সাফল্যের রহস্য, কঠোর পরিশ্রমের শক্তি। সবাইকে স্বাগতম বাংলা ইনফোয়ে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা শেখাবে কিভাবে নিজের শক্তি খুঁজে পাওয়া এবং নিষ্ঠার সাথে অনুশীলন করা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এটি এমন একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেবে যে আমাদের প্রত্যেকেরই অনন্য প্রতিভা রয়েছে এবং সঠিক মানসিকতা থাকলে আমরা যে কোনো কিছুতেই সেরা হতে পারি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একসময় একটি ছোট শান্ত শহরের এক কোণে একটি পরিবার বাস করত। এই পরিবারে 12 বছর বয়সী একটি ছেলে ছিল যার নাম তাসিন। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। তাসিন ছিল খুব চনমনে একটি ছেলে যে বাইরে খেলাধুলা করতে ভালোবাসত এবং তার প্রিয় কাজ ছিল ফুটবল খেলা। প্রায় প্রতিদিন তাসিন পাশের পাবলিক মাঠে যেত তার ফুটবল খেলার দক্ষতা ঝালাই করতে। একদিন স্কুল থেকে ফেরার পর তাসিনকে সোফায় খুব চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখা গেল। সে একটি স্কুলের বই খুলল, কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থাকল এবং তারপর অসন্তুষ্ট মুখে সোফার কুশানে হেলান দিয়ে বসে রইল। তার বাবা, যিনি মাত্রই বাড়ির পিছনের বাগান থেকে ঘরে ঢুকেছিলেন, ছেলের এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন এবং তার পাশে গিয়ে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন কি তাকে কষ্ট দিচ্ছে। তাসিন জানালো যে সে অঙ্কে খুব খারাপ নম্বর পেয়েছে, কিন্তু এটাই তার খারাপ লাগার আসল কারণ ছিল না। সে জানালো যে তার ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী সব সময় অঙ্কে অনেক বেশি নম্বর পায়। তাসিন যতই চেষ্টা করুক না কেন, সে অনিতের মতো ভালো করতে পারছিল না। এ কথা শুনে তাসিন বাবা তাকে এক গ্লাস পানি দিলেন যাতে সে একটু শান্ত হয়। তাসিন যখন কিছুটা রিল্যাক্স হল, বাবা তাকে নিয়ে বাড়ির পিছনের বাগানে গেলেন, যেখানে ছায়া ঘেরা গাছ আর খুব শান্ত এক পরিবেশ ছিল। বাবা শুরু করলেন, তাসিন, আজ যা ঘটেছে তা থেকে আমি তোমাকে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই। এই শিক্ষাগুলো তোমাকে বড় হওয়ার পথে সাহায্য করবে। তাসিন তার বাবাকে খুব সম্মান করত। সে কিছুটা বিভ্রান্ত হলেও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি সেই শিক্ষাগুলো ব্যাখ্যা করবে? বাবা মৃদু হেসে বললেন, তুমি প্রতিটি শিক্ষা একটি করে চ্যালেঞ্জের মাধ্যমে শিখবে। একটু থেমে তিনি বললেন, প্রথম শিক্ষার জন্য আমি চাই তুমি আগামীকাল অনিককে তোমার সাথে ফুটবল খেলার আমন্ত্রণ জানাও। পরদিন সকালের আবহাওয়া ছিল খুব চমৎকার এবং তাসিন বরাবরের মতোই উৎসাহ নিয়ে স্কুলে গেল। বিকেলে সে অনিককে ফুটবল খেলার জন্য মাঠে ডাকল। যথারীতি তাসিন, যে প্রায় প্রতিদিন ফুটবল খেলে, পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করল। সে 3টি গোল করল এবং তার দলকে এক বিশাল জয় এনে দিল। অন্যদিকে অনেক, যে ফুটবলের সাথে খুব একটা পরিচিত ছিল না, সে বেশ হিমশিম খাচ্ছিল। সে বারবার বল হারালো এবং অনেক ভুল করল। তা সত্ত্বেও সবাই খুব মজা করল। খেলা শেষে তাসিন ফ্রেশ হয়ে বাগানে তার বাবার সাথে দেখা করতে গেল। বাবা, আজ আমি অনিকের সাথে ফুটবল খেলেছি। এখন বলো, প্রথম শিক্ষাটি কি? বাবা হাসি মুখে বললেন, ম্যাচ কেমন ছিল বলো। তাসিন সব বর্ণনা করল, কিভাবে সে 3 গোল দিল আর অনেক ফুটবলে কতটা কাঁচা ছিল। বাবা মাথা নেড়ে বললেন, দেখো তাসিন, অনেক ফুটবলে ভালো না হতে পারে, কিন্তু সে অঙ্কে দারুণ। ঠিক যেমন তুমি অঙ্কে হয়তো হিমশিম খাও, কিন্তু ফুটবলে সেরা। আমরা সবাই আলাদা এবং এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যেকের নিজস্ব শক্তি এবং পছন্দ রয়েছে। তাসিনের মনে এক নতুন উপলব্ধি এলো। সে বুঝতে পারল যে মানুষ আলাদা হয় এবং সবার একরকম হওয়ার প্রয়োজন নেই। কিন্তু কৌতূহলী হয়ে সে দ্বিতীয় শিক্ষার কথা জিজ্ঞেস করল। বাবা বললেন, দ্বিতীয় শিক্ষার জন্য আমি চাই তুমি আগামীকাল স্কুলে অনিককে খুব ভালোভাবে লক্ষ্য করো। সে কতবার গণনা করে বা সংখ্যা নিয়ে কাজ করে তার হিসাব রাখো। পরদিন তাসিন তার বাবার দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে খুব উৎসাহ নিয়ে স্কুলে গেল। সারাদিন সে চুপচাপ অনিককে লক্ষ্য করল এবং দেখল সে কতবার অঙ্ক সম্পর্কিত কাজে ব্যস্ত থাকে। বিকেলে ফুটবল খেলার পর বাবা বাসায় ফিরলে তাসিন তার কাছে গেল। সে বলল, বাবা, অনিক আজ অনেকবার গণনা করছিল। সে অঙ্কের সমস্যা সমাধান করছিল, পাজল মেলাচ্ছিল, এমনকি টিফিনের সময় পয়সা গুনছিল এবং একটি ফুলের পাপড়িও গুনছিল। বাবা উষ্ণ হাসি দিয়ে বললেন, এটাই দ্বিতীয় শিক্ষা তাসিন। অনেক অঙ্কে ভালো কারণ সে এটি পছন্দ করে এবং নিয়মিত অনুশীলন করে। তুমি যদি কোনো কিছুতে ভালো হতে চাও, তবে তোমাকে বারবার অনুশীলন করতে হবে, ঠিক যেমনটি তুমি ফুটবলের ক্ষেত্রে করো।
এটা সবসময় কঠিন হবে এমন নয়। তুমি ফুলের পাপড়ি গণনার মতো সহজ কাজ দিয়েও শুরু করতে পারো। তাসিন হাসল। সে বুঝতে পারল যে নিয়মিত অনুশীলন করলে সে যে কোনো বিষয়ে উন্নতি করতে পারবে। দেরি না করে সে তৃতীয় এবং শেষ শিক্ষার কথা জানতে চাইল। বাবা কিছুক্ষণ ভেবে বললেন, শেষ শিক্ষার জন্য আমি চাই তুমি চিন্তা করো অনেক তোমার চেয়ে অঙ্কে কতটা ভালো। তাসিন কিছুক্ষণ ভেবে ইতস্তত করে বলল, আমার মনে হয় অনেক আমার চেয়ে 3 গুণ ভালো। বাবা বললেন, ঠিক আছে, শেষ চ্যালেঞ্জ হিসেবে আমি চাই তুমি আগামীকাল তোমার স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি সময় ধরে অঙ্ক করো। তাসিন কিছুটা নার্ভাস হল, কিন্তু চ্যালেঞ্জটি গ্রহণ করল। পরদিন স্কুল থেকে ফিরে সে অঙ্ক করতে বসল। 1 ঘন্টা একাগ্রভাবে পড়ার পর সে আরও 2 ঘন্টা পড়ার সিদ্ধান্ত নিল, যাতে 3 গুণ পরিশ্রম পূর্ণ হয়। কিন্তু পড়ার মাঝপথেই তার মাথায় যন্ত্রণা শুরু হল এবং সে অজান্তেই ঘুমিয়ে পড়ল। পরে বাবার আলতো টোকায় তার ঘুম ভাঙল। বাবা বললেন, রাতের খাবারের জন্য ওঠো এবং পরে বাগানে আমার সাথে দেখা করো। নিজের ওপর হতাশ হয়ে তাসিন মাথা নিচু করে বাবার সাথে দেখা করল। সে বলল, দুঃখিত বাবা, আমি চ্যালেঞ্জটি শেষ করতে পারিনি। আমি এত বেশি পড়েছি যে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল এবং আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাবা তাসিনের মাথায় হাত বুলিয়ে বললেন, তাসিন, তুমি যখন এমন কিছুতে দক্ষ হতে চাও যেটা পছন্দ করো না, তখন এমনই হয়। অপছন্দের কাজে শৃঙ্খলা বজায় রাখা এবং ধারাবাহিক হওয়া কঠিন। কিন্তু তুমি যখন পছন্দের কিছু নিয়ে পড়ো, তখন শৃঙ্খলা এবং ধারাবাহিকতা অনেক সহজ মনে হয়, ঠিক যেমনটি ফুটবলের ক্ষেত্রে তোমার নিষ্ঠা। একটু নীরবতার পর বাবা শেষ উপদেশটি দিলেন, তাই যদি তুমি স্মার্ট হতে চাও এবং কোনো বিষয়ে বিশেষজ্ঞ হতে চাও, তবে হয় যা ভালোবাসো তা নিয়ে পড়ো, অথবা যা পড়ছ তাকে ভালোবাসতে শেখো। বাবার এই প্রজ্ঞায় তাসিন মুগ্ধ হল এবং কথা দিল যে সে এই 3টি অমূল্য শিক্ষা সারা জীবন মনে রাখবে। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন এবং লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।